নমস্কার। ভারতবর্ষ আজ কবি অমিত বন্দ্যোপাধ্যায়। যে শিশুটি প্রতিদিন চায়ের দোকানে কাপডিশ ধোয়, যে শিশুটি প্রতি সকালে রাইটার্স বাবুর বুট পালিশ করে দিচ্ছে, সেও তো আমার ভারতবর্ষ। সারাদিন না খেয়ে সন্ধ্যা নেমে আসার আগে এক সাইডের ফুটপাত জুড়ে যে শিশুগুলো অন্ধ মায়ের কোলে মাথা রেখে বাবার খাবার আনবার আশায় আশায় ঘুমিয়ে পড়ে, তারাও তো আমার ভারতবর্ষ। যে গ্র্যাজুয়েট যুবক হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের দরজায় টোকা দিচ্ছে, বলছে স্যার একবারটি সুযোগ দিন, আমি যে কোনো কাজ পারবো। পিয়ন, ম্যাথর, ঝাড়ুদার, যে কোনো একটা কাজ হলে আমার চলবে। বাবার কারখানা বন্ধ হয়ে গেছে, দিদির বিয়ে দিতে পারছি না, সেও তো আমার ভারতবর্ষ। ধন ধান্য পুষ্প ভরা আমার এই ভারতবর্ষের মধ্যে এরাও তো রয়েছে। কোন উপমায় এদের কথা বলবো? এসব নিয়ে যখন ভাবি, পাশের বাড়ির লোকটা আমায় পাগল বলে, গলা উঁচিয়ে বলে, নিজে চার গায়ে তেল দিন মশাই, ওদের কথা ওরাই ভাববে। যে লোকটা মাঝরাতে রিক্সা চালিয়ে ছেলে মেয়েকে লালন করে, শুনেছি সে নাকি অনেক নতুন খবর দিতে পারে। অথচ সেই লোকটির কাছে গিয়ে যখন দাঁড়ালাম, জানলাম লোকটি বোবা, লিখতে পারে না এক বর্ণ। ভাবলাম এও তো আমার ভারতবর্ষ। বুঝলাম যাকে আমার দেশ বলে জেনে এসেছি এতকাল, আসলে সে বোবা, নিরক্ষর, অথবা কোন দেশে আমায় জন্ম দিয়েছো বাবা? আমি যে ক্রমশ বোবা হয়ে যাচ্ছি। চোরাবালি টেনে নিচ্ছে পা, কালো কালো হাতগুলো পথভ্রষ্ট করছে প্রতিনিয়ত। কোন আকাশ আমায় দেখাল